তো বন্ধুরা সবাই দেখো রেডি হয়ে গেছে আমাদের রাইডাররা, হলদিয়া রাইডার। এটা আমার গাড়ি, একটা গাড়ি, ওই একটা গাড়ি। ওই ডিকি খালি আছে আচ্ছা না পুরো ভর্তি এইটা ঢুকবে শুধু পুরো ভর্তি আমাদের পুরুলিয়া রাইডিং ব্লক শুরু হয়ে গেছে। গাড়ি হয়ে গেছে, স্কুটি চলছে। জোরসে বল, মুখে কিছু বল। সাইলেন্ট সাইলেন্ট ব্লগার। থ্যাংক ইউ। আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে, হলদিয়া থেকে পুরুলিয়া টু বাঁকুড়া, দেন আমরা আবার হলদিয়া ব্যাক করি। তো এখানে আমরা সবাই, একটা বাইক দুটো স্কুটি, বর্তমানে আর একটা বাইক আছে, সেটা আমরা গিয়ে যাচ্ছি, ও দাঁড়িয়ে আছে নন্দকুমারে। এখানে আমরা সবাই বাইক ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, একে একে সবাই বাইক ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আমার যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবে, যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, ব্লগ। এটা আমাদের রাইডিং, ফার্স্ট রাইডিং হচ্ছে, কোনো এক্সপিরিয়েন্স আমাদের নেই। তোমাদের যদি কিছু অভিজ্ঞতা থাকে তো আমার কমেন্টে শেয়ার করতে পারো। এটা আমার গাড়ি, স্কুটি আমার জেডার, বহুত বাকি আর ফুল ট্যাঙ্ক হবে প্লাস। এই তো খালি আছে আমার এখানে দিতে হয়ে যাবে। চলো লেখা পেপার ক্লিয়ার হয়ে গেল। আমরা যে রাইডিং করবো সেই রাইডিং সাথে তোমরা মজা নাও, ঠিক আছে? নাইট ভিশনটা কেমন হচ্ছে সবাই জানাবে। আমরা খুব এক্সাইটেড, যেহেতু আমাদের ফার্স্ট রাইডিং হতে চলেছে। তো আমরা সেটা পুরুলিয়া থেকে স্টার্টিং করছি, এরপর আস্তে আস্তে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব। এটা যদি আমরা সাকসেস হয়ে যাই, এরপর আমাদের আরও প্ল্যানিং আছে, এরপর আস্তে আস্তে এভাবেই রাইডিং শুরু করবো। দুটো গাড়ি হয়ে গেছে, প্লাস এক্সট্রা আরও নিয়ে নিচ্ছি, যেহেতু স্কুটিতে তেলটা বেশি খায়, সে কারণে এই জারটা আমরা এক্সট্রা ক্যারি করে নিয়েছি, 5 লিটার তেল। আর একটা স্কুটি হচ্ছে, এটা হচ্ছে ডিও, লিকেজ আছে, হন্ডা ডিও। তো বলবি লিকেজ আছে। ওটা ওটা মানে বস করে রাখলে কিছু লিকেজ নয়, মুখ দিয়ে পড়ছে সোজা করে পিছিয়ে। না লিকেজ আছে, লিকেজ আছে। ধর দেখি, ধর দেখি, এটা প্লাস্টিক দিও। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি বদলার চোখে, ঠিক আছে? এখানে একজন আমাদের আসবে, ওর জন্য আমরা সবাই ওয়েট করছি। দেখো তো বন্ধুরা, এখন টাইম 1:37 AM। আমরা এই মুহূর্তে নন্দকুমার এসে পৌঁছেছি, কারণ এখানে আমাদের আরেকজন মেম্বার ছিল। তো কোনো শুভ কাজে যাওয়ার আগে আমরা ঠাকুরকে প্রার্থনা করি, সেটাই আমাদের পুজো করা হচ্ছে গাড়িকে। একটু ঝুঁক আসলে দাঁড়িয়ে যাও, কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে যাও, কোনো অসুবিধা, সবাই এই মাটিতে গাঁথা হয়। ধূপ দিয়ে আমাদের গাড়ি
আমি হচ্ছে আমাদের বাজারের একটা বাচ্চা আর তাকে কাগজ ছিল এটা একটা বাইক। আমাদের জার্নিতে দুটো স্কুটি আর দুটো বাইক সঙ্গে যাচ্ছে। তো এখানে একজন যেহেতু ছিল, তো একেবারে একসঙ্গে 4টে বাইককে ধূপ দিয়ে পুজো করা হয়েছে। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। জানি না ঠিকঠাক বলতে পারছি কিনা বা ঠিকঠাক বোঝাতে পারছি কিনা। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবো। প্রথম ফার্স্ট টাইম মোটরওয়ালা করছি আমি, ঠিক আছে? কতটা কি দেখতে পাচ্ছি জানি না, কমেন্ট করে জানাবে। দাদা দেখা হচ্ছে পরে, রেস্ট নেবো যেখানটা সেখানে। তো আমরা এক জায়গায় টোলের কাছে দাঁড়িয়ে সবাই টিফিন করছিলাম। টিফিন বলতে আমরা মাংস করে এনেছিলাম, তো সেটাই এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছিলাম। দেখো গাড়িটা নিয়ে যাচ্ছে মেশিন। জানি না ভিউ কেমন আসছে। বহরাগড়া সরি, হর হর মহাদেব। যারা যারা ইন্ডিয়া রাইডার চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম টাইপের ভিডিও অনেক আসতে চলেছে, ঠিক আছে? নাইটের ভিউটা শুধু দেখো সবাই, দুর্দান্ত। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। এখানে আর কিছুক্ষণ পর একটা আমরা জঙ্গল পাবো। জঙ্গলটার নাম আমার ঠিক জানা নেই, তো আমি জেনে ওটাকে মেনশন করে দেবো। মুন্নাদা, জঙ্গলটার নাম কি পড়বে? হ্যাঁ, লোধাশুলি। হ্যাঁ, তো বন্ধুরা ওই জঙ্গলটার নাম হচ্ছে লোধাশুলি। লোধাশুলি একটা জঙ্গল পড়বে, যেটা বলে সবাই খুব ডেঞ্জার। তা আমি খুব এক্সাইটেড আছি দেখার জন্য। চলো চলো চলো, প্রচণ্ড ডাস্ট, প্রচণ্ড। আচ্ছা, এখানে তেল পাম্প আমাদের যেহেতু তেল রিজার্ভটা রয়েছে, তাও ওটাকে খরচা করানো, যেহেতু তেল পাম্প একটা পেয়ে গিয়েছি, তো ওখানেই তেলটা ভরে নেবো সবাই। আর রিজার্ভটা রিজার্ভে থেকে যাবে, বা কখনো এমার্জেন্সিতে প্রয়োজন হলে তেলটা কাজে লেগে যাবে।
কেউ তো দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা এই দেখো একজন এসছে। মোবাইলে ভিউটা ভালো দেখা যাচ্ছে? ডিও এটা তো তেল ভরবে, কাজ করতে একমাত্র এক্সট্রা তেল ভরতে হচ্ছে। বাইকে অলরেডি তেল ভরা রয়েছে। চলে 300 337 টাকা। ₹105 लीटर है क्या? 105 लीटर है। अच्छा আমার তোর থেকে তেল বেশি বেশি ধরে। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, এবারে আমরা সবাই বেরোবো আস্তে আস্তে করে। তোমরা বুঝতে পারছো না কি পরিমাণে ঠান্ডাটা পড়েছে। এটা ভোরের টাইমে না আরো বেশি ঠান্ডা লাগছে। চারিদিকে শুধু অন্ধকার। সেই পরিমাণ ঠান্ডা লাগছে, সেই আর জোশটাও হচ্ছে সেই লেভেলের, যেমন জোশ তেমন ঠান্ডা। এই জোশের মাধ্যমে ঠান্ডাটা অনুভব করছি, কিন্তু ভালোও লাগছে, মজা
গ্লাসটা ফেলে দিই, গ্লাসটা। কটা বাজে পৌঁছে তো কে জানে। আমারটা পুরুলিয়া মানে ঘুরতে যাওয়ার থেকে এই যে রাইডিংটা করছে এটাই আমার সব থেকে আনন্দ। লং ড্রাইভে এরকম রাইডিং করাটা আমার খুব একটা স্বপ্নের। বাপরে বাপ, ভালো লাগছে। সবাই মিলে রাইড করছি বলে জোশে বেরিয়ে যাচ্ছি, সিরিয়াসলি বুঝো, মনেই হচ্ছে না। আর দারুণ রাস্তা। এই যে দিনের বেলা হলে মানে আরো ভালো লাগতো দেখতে। হলদিয়া থেকে রাইড করছি পুরুলিয়া, ফার্স্টে যাব আজকে, কালকে রাত বেরিয়েছে। আচ্ছা, আজকে থাকবো শুক্রবার, বৃহস্পতিবার হাফ বেলা ঘুরবো আর হাফ বেলাটা বাঁকুড়া ব্যাগ চলে আসবো। ওই দিন হর হর মহাদেব। হাইওয়েটা যে চলছে দারুণ হাইওয়ে। আমি এত ডিটেলস বলতে পারছি না, আর তার কারণ হচ্ছে একদম ফার্স্টে যে যাচ্ছে ও সব কিছু ফলো আপ রেখেছে, ঠিক আছে। আমি যেহেতু মিডিল করছি, আমি ড্রাইভ করছি, তো আমি এত ডিটেলসটা নিয়ে রাখিনি আর কি। তোমাদেরকে জাস্ট ভিউজ দেখানোর জন্য ভিডিওটা করছি। লাইফে এরকম একটু একটু বাইরে ঘুরতে হয়, নাহলে সারা জীবন টাকা ইনকাম করবে, বয়স হবে, মারা যাবে, দুনিয়াটাই তোমার আর চেনা হবে না। তাই টাকা ইনকামের সাথে সাথে দুনিয়াটাকে চেনো। জানি আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের দ্বারা পসিবল নয়, তাও চেষ্টা করবে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, যেগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো আমরা ঘুরতে যেতেই পারি, ঠিক আছে। আমি নাইটে বেশি হর্ন মারছি বলে আমার বন্ধুগুলো বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে আপার ডিপার মারতে, হর্ন মারতে না। বন্ধুরা তোমরাই বলো কী করা উচিত, মানে হর্ন মারবো না, শুধু আপার ডিপার মেরে যাবো, এটা কি ঠিক? আমি তো দুটোই সেফটি মনে করি। অনেকে আপার ডিপারটা চোখে পড়ে না, হর্ন মারলে হর্নটা কানে যায়, কানে বাজে। আমার বন্ধুরা যদি হর্নে বিরক্ত হতে পারে, তাহলে আমি যাকে পাশ কাটিয়ে যাব সেও তো বিরক্ত হতে পারে। বহড়াগড়া, ঝাড়গ্রাম, লোধা শুলি, এই যে লোধা শুলি আমরা ঢুকবো এবার। লোধা শুলি ঢুকবো, শুনেছি নাকি কুয়াশা, দেখো কি দেখতে পাচ্ছ নাকি জানি না ভিডিওতে, বাট আমি তো লাইভ দেখছি তো।
তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো বলেই আমি এত কিছু সেট আপ করে রেখেছি, ঠিক আছে? কারণ আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট এরকম আমি লং ড্রাইভে বেরিয়েছি এইভাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় না। আমি তো উপভোগ করবো, সাথে তোমরাও যাতে উপভোগ করতে পারো, তোমরাও যাতে এই ভিউজটা দেখতে পারো, তার জন্যই আমার এই সেট আপ, এত কিছু। প্রথম ভিডিও করছি তো, তাই বেশি বলতেও পারছি না, বেশি ডিটেলস দিতেও পারছি না, তো তার জন্য আমি খুব দুঃখিত, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দেবে এই পুরো ডিটেলস না দেওয়ার জন্য। যারা এক্সপার্ট আছে তারা ঠিক এর খুঁটিনাটি ডিটেলস দিয়ে দিতে হবে, কী রোড, কোন হাইওয়ে, কত নাম্বার, অনেক কিছু ডিটেলস। বাট আমি সিরিয়াসলি বলছি, আমার অত ডিটেলস আমার কাছে নেই। আমি জাস্ট তোমাদেরকে ভিউ দেখাতে পারি, আর মাঝে মাঝে যেসব লোকেশান পড়ছে না, সেই লোকেশানগুলো আমি বলে দিতে পারি যে এই লোকেশান চলে এসেছি। যেমন এটা লুধাশুলি জঙ্গল পড়বে লেখা ছিল, ঢোকার মুখেই লেখা ছিল সাইনবোর্ডে, তো সেটা দেখেই আমি বলে দিলাম লুধাশুলি ঢুকে গেছি। দেখো জঙ্গল, দেখো ভাই দু সাইডে কী পরিমাণে জঙ্গল। এইখানে দাঁড়ানোটা খুবই রিস্ক, খুবই, যেটা আমি মানে আসার আগে শুনেছি সবার মুখে। যতটা পারো এই জায়গাটা, লুধাশুলি জায়গাটা ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, দাঁড়ানোর কোনো গল্প নেই এখানটা। আমার এই মোটো ব্লগের নামটা হচ্ছে, এই চ্যানেলটার হলদিয়া রাইডার, ঠিক আছে? যাচ্ছে লরিগুলো, বাবা, মানে এগুলো আমার কাছে এক ধরনের এক্সপিরিয়েন্স। কারণ এইরকমভাবে হাইওয়েতে এত স্পিডে গাড়ি যায়, আমরা লোকালে সাধারণত দেখেছি, হ্যাঁ, কী পরিমাণে স্পিডে গাড়ি যায়, তার উপরেও যে এত স্পিডে গাড়ি যায় হাইওয়েতে, আমি দেখছি। হয়তো তোমাদের কাছে এটা এখানে অবাক লাগারই কথা, বাট হ্যাঁ, এটাই সত্যি। আমার এত স্পিডে, এত মানে কী বলবো, জোরে গাড়ি চালানোটা যাচ্ছে, লরিগুলো যাচ্ছে আমি দেখি। তোমরা আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, ঠিক আছে? যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদেরকে আরও দিতে পারি, হ্যাঁ, নতুন নতুন জায়গাগুলো আরও তুলে ধরতে পারি। মাঝে মাঝে স্ক্রিনটা যেন আমার মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে নাকি, যা টাচ করছি আবার অন হয়ে যাচ্ছে। সে সলিউশন থাকলে আমাকে বলো না তোমরা। আর এই ভিডিওটা হয়তো আমি ঠিক মতো এডিটও করতে পারবো না, হ্যাঁ, সত্যি বলতে আমি এসব কিছু জানিই না, জাস্ট হ্যাঁ ভিডিও করতে ভালো লেগেছে, হ্যাঁ, তো সেই ভালো লাগা থেকেই আমি ভিডিওটা করা শুরু করেছি। আমি তো ভুলভাল কথা বলে দিচ্ছি, আমার কথাবার্তাগুলো কান না দিয়ে শুধু তোমরা ভিউজটা দেখো। আরো ভিউ দেখাবো, আরো দেখতে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি, আমি মানে যা যা জানি না আমি তো শিখে নেব তোমাদের জন্য।
ভিডিও এডিটিং থেকে শুরু করে এ টু জেড যা যা প্রপার হওয়া উচিত সব শিখে নেবো, তোমরা যদি সাপোর্ট করো আমাকে। বলো তো এইসব জিনিস করতে গেলে মনোবল থাকা দরকার, সেই মনোবলটা আছে তোমাদের কাছ থেকে, তোমাদের ভালোবাসা থেকে আমার মনোবল বাড়বে, আমার জোর বাড়বে, জোশ আসবে। আর কি বলবো, পজিটিভ দিক আছে। আর আমি ভিডিও ছাড়ছি, তোমরা ভালোবাসা দিচ্ছ না, কিছু নয়, আমার দূর কিছু হচ্ছে না, বেকার বেকার ভিডিও ছাড়া হচ্ছে, কেউ দেখছে না, যাদের জন্য ভিডিও ছাড়ছি তারাই দেখছে না। আমার যে কী লেভেলে ঠান্ডা লাগছে না আমি জানি একমাত্র। দেখো কেমন অন্ধকার, দেখো और क्या क्या देखना पड़ेगा रे बाबा। বুঝতে পারছি না সেখানটা কেমন করেছি, ভালো হয়েছে নিচে বুঝ পারছো কি তোমরা দেখতে, সেটাই বুঝতে পারছি না। কমেন্ট করে জানাবে, কমেন্ট করে। হ্যাঁ এটা ঠিক, মানে আমার সঙ্গে যে বসে আছে সে বলছে দিনের বেলা থেকে এই জায়গাটা পাস করতাম না রিজার্ভলি, সেই লেভেলের ঘুষ লাগতো, সেই লেভেলে সিরিয়াসলি বলছে। আমি চাইছিলাম দিনের বেলা আসবি, এরা সবাই বলছে না রাত্রেবেলা যাবো, দিনে দিনে তাদের ঘুরতে পারবো, ওই জন্য রাত্রে বেরিয়েছি। দিনের বেলায় আমার খুব ইচ্ছে একদিন আসবো, অবশ্যই আসবো, ঠিক আছে, শুধু তোমাদের জন্য আসবো এই জায়গাটা দিনের বেলা ভিউজ দেখার জন্য, যে ভিউজটা কেমন হতে পারে। আমার সত্যিই বলছি, আমার এইসব জিনিস খুব ভালো লাগে, রাইড করবো, ঘুরবো, তার সাথে ইনকামটা দরকার। টার্গেট রাখতে হবে যে আমি অমুক জায়গায় ঘুরতে হবে, যদি সেই মনের মধ্যে জোরটা না রাখো না কিছু হবে না। দেখো আবার বন্ধ হয়েছে, আমি বুঝতেই পারছি না যে চলছে না চলে। এটা আমি দেখছিলাম লাইট বন্ধ করলে কেমন লাগে, আমার মাথায় প্রচুর কুবুদ্ধি আছে। ভিডিও ছাড়ি, আমার কোনো এডিট নেই, কিছু নেই, কারণ আমি ওসব পারি না। আমি যখন দেখবো তোমরা আমাকে ভালোবেসেছো, হ্যাঁ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখছো, তখন আমি এডিট করবো, আমি আরও ভালো করার চেষ্টা করবো, আরও এডিট করে যতটা ভালো করা যায়। এডিট মানে হচ্ছে তোমার ওই মানে কি বলা যায়, একটু কালারিং করে দেওয়া, হ্যাঁ একটু মিউজিক যেমন বাকিতে যেমন আমি দেখি আর কি ভিডিওতে নিউজ বানিয়ে এডিট টেডিট করে দেখি, তো ওইগুলোকেই আমি দেখার চেষ্টা করি। আচ্ছা এখানে একটা গেট উঠেছে, ভালো দেখো কি কাপ দেখো। যাতে সাবধানে চলাফেরা করার জন্য এইটা দিয়ে রেখেছি, যেহেতু গাড়ি পাস করে তার জন্য এই জিনিসটা দিয়ে রেখেছি। ওই জায়গাটা আমাদেরকে সাবধানে যেতে হবে। যতটা ঠান্ডার কথা ভেবেছিলাম তার ডবল ঠান্ডা পাচ্ছি, ভাবতেই পারবেন যে আমি কী করে এসেছি, তারপরেও ঠান্ডা। এই রাইডিংয়ে এসে অনেক ভুল করছি, এই ভুল করা থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে ঠান্ডার সময় গেলে কী কী নিজেকে সেফটি করতে হয়।
বেরিয়ে এসছে। কতগুলো জঙ্গল ছিল দেখেছো তো তোমরা? আবার বন্ধ হয়ে গেল। আমি চাইলে আমার গাড়িটা আরেকটু স্পিড নিয়ে যেতে পারি, কিন্তু সবাই একসাথে যাওয়াটাই বেটার। একে অপরকে ওভারটেক না করে শান্তভাবে আরামসে যাওয়াটাই ভালো হবে। আনন্দ করো, এটা আনন্দটা আনন্দের মতন করো, খারাপ কি সিরিয়াসলি বলছি। আমি যে এত আমার মুখ, আমার স্কুটি নিয়ে চলে এসেছেন, আমার স্কুটির কন্ডিশন খুবই খারাপ, কী বলবো, তাও আমি স্কুটি নিয়ে চলে এসেছি। যা হবে দেখা যাবে। इसका कोई नहीं है, उसके ऊपर वाला है। সত্যি বলতে খুব ভালো লাগছে। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, ঠিক আছে? পেট্রোল তো অনেক কিছু যাতে পেট্রোল পাম্প চেক করবে না, দেখাচ্ছে পেট্রোল পাম্প নেই, কিন্তু ভালোই পেট্রোল পাম্প পাচ্ছে, অনেকগুলো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। আমি ওইভাবে আমি এক্সট্রা গ্রাম নিয়ে আসলাম 5 লিটার। যদি পেট্রোল না পাই তাহলে এই টাকা থেকে ভরবো, কিন্তু ওখানে পেট্রোল তো অনেক দেখা যাচ্ছে। সোজা গেলে বহরা করা যাচ্ছে, বাঁ দিকে গেলে গোপীবল্লভপুর। দুই পৃথিবী কি যে চাহিদায় ঘর ছাড়া, তুমি পৃথিবী কি যে চাহিদায়। এই যে গানটা দুই পৃথিবী দেবাদিতে, এটা এই গানটা যখন করছিল তখন গোপীবল্লভপুর রাস্তার উপর দিয়েই যাচ্ছিল। আর আমার একটু ওই গ্রাম গ্রামের দিকে ঘুরতে বেশি ভালো লাগে, গ্রাম্য এলাকা, মাটির ঘর, সব জায়গায়। এলাকার বাইরে বেরোলেই বোঝা যায় যে ঠান্ডা কাকে বলে। আমাদের হলদিয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা না, তো সে পরিমাণে ওখানে ঠান্ডাটা এতটাও পড়ে, অতটা হলদিয়াবাসীদের মনে হচ্ছে ঠান্ডা পড়ছে, কিন্তু হলদিয়ার বাইরে বেরোলে ভালো করে বুঝতে পারছি ঠান্ডা কাকে বলে। বেশি নয়, মহিষাদল, নন্দকুমার এগুলো বেরোলেই বুঝতে পারবে যে ঠান্ডা কাকে বলে। হ্যাঁ, আমার হাত কিন্তু এবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
দিকে। আচ্ছা, যদি সোজা যায় তাহলে পড়ে যাবে বড়, আর ডান দিকে আমাদের চিচিরা। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিউজ তোমরা আস্তে আস্তে করে। এখানে একটু রেস্ট নিচ্ছি আমরা। বিক্রম, হ্যাঁ কেমন লাগছে? হাড়হাড়ি ফাটাফাটি না? ঠিক আছে, একটু ঘুমিয়ে যাচ্ছিল মাঝখানে, তারপর এখন চাঙ্গা হয়ে গেছে আবার। ওয়েদার যা দেখেছে, একদম কুয়াশা ভরা ওয়েদার, ফুল চাঙ্গা এখানে। ভাই টাওয়ার নেই, ধরো।